যদি বলি এক রাজ দরবারে এমন এক মানুষ ছিলেন যিনি শুধু রসিকতা করে রাজা মন্ত্রী আর দরবারীদের নাকে জ্বলানতেন। বিশ্বাস করবেন, তিনি না ছিলেন ধনী, না ছিলেন সেনাপতি, কিন্তু তার কথা আর মজার বুদ্ধি রাজাকে পর্যন্ত চিন্তায় ফেলে দিত। হ্যাঁ, আমরা বলছি বুদ্ধির জাদুকর রসিক কিংবদন্তি গোপাল ভাঁড়কে নিয়ে। 1700 শতকের শেষ দিক নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দরবারে এক অদ্ভুত চরিত্রের লোক প্রবেশ করলো। নাম গোপাল ভাঁড়। ভাঁড় শব্দের মানে রসিক, কিন্তু গোপালের রসিকতা ছিল এমন যেখানে হাসির ভিতর লুকিয়ে থাকতো বুদ্ধি, ব্যঙ্গ আর সমাজের প্রতিচ্ছবি। গোপাল শুধু রসিকই ছিলেন না, তিনি ছিলেন রাজনীতির তীক্ষ্ণ বিশ্লেষক। রাজা কৃষ্ণচন্দ্র প্রায় তাকে ধাঁধা দিতেন, প্রশ্ন করতেন। গোপালের গল্পগুলো শুধু রসিকতাই নয়, ছিল এক ধরনের জনজাগরণ, যেখানে তিনি সমাজের অন্যায়, কুসংস্কার, ভণ্ডামিকে রসিকতার আড়ালে আঘাত করতেন। তবে প্রশ্ন একটাই, গোপাল ভাঁড় কি সত্যিই ছিলেন নাকি লোককথার সৃষ্টি? ইতিহাসবিদরা বলেন কিছু বাস্তব তথ্য আছে, আবার অনেক গল্প এসেছে মুখে মুখে। কিন্তু সত্যি মিথ্যা যাই হোক, গোপাল ভাঁড় আজও বাংলার রসবোধের প্রতীক। তার গল্পে আমরা হাসি, ভাবি আর শিখি। বুদ্ধি কখনো বংশ নয়, মস্তিষ্কে থাকে। আজকের যুগেও যদি গোপাল ভাঁড় বেঁচে থাকতেন, সমাজের ভণ্ডামি, রাজনীতির নাটক আর সোশ্যাল মিডিয়ার ভুয়া খবর সবকিছুর উপর এমন হাসির ঝড় তুলতেন যা আমাদের আবার ভাবতে বাধ্য করত। গোপাল ভাঁড় তিনি প্রমাণ করেছেন, একটা হাসিও হতে পারে বিপ্লব।